সার্জি শাসনাত, এই যে বিপিন, এদের কাছ থেকে জনগণ আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের কথাবার্তা এরকম ছিল না। তারা এরকম কিছু করবে, দেশে ক্ষমতায় আসবে বা কি আসবে, এরকম কিছু তারা জোর খাটাবে, তারা যে কোনো ইচ্ছা করলে কারো চাকরি খেয়ে দিব, কাউকে চাকরিতে বসাবে, এরকম কথা ছিল না। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কাকে নিয়ে কথা বলবো। এই মানুষটাকে নিয়ে আমি কথা বলতে চাই না, তারপরেও বলতে হয়, বিকজ এই মানুষটার কথাবার্তা আমার কাছে খুবই অবাক লাগে। সে এখন দেশ নিয়ে খুবই চিন্তা করে, সে খুব দেশপ্রেমিক নিজেকে দাবি করে। আমাদের বিপিন নূর কিছুদিন আগেও তার ওয়াইফ বলছে সে রাজনীতিতে থাকবে না, তার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। এখন স্বৈরাচার সরকার পতন হয়েছে, দেশ ছেড়ে পালাইছে, যেটা কিনা পৃথিবীর বুকে মানে এই একমাত্র ঘটনা যে একটা সরকারের পার্লামেন্টের প্রত্যেকটা সদস্য দেশ ছেড়ে এবং কি পুলিশ কর্মকর্তা, র্যাবের কর্মকর্তারা এভাবে দেশ ছেড়ে পালাইছে। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম, আই থিঙ্ক। তো সেই জায়গা থেকে এই বিপিন নূর, নুরুল হক নূর, যতগুলা মায়ের খেয়েছে যতবার আজ পর্যন্ত, অতগুলা কলাও মনে হয় আমি আর আপনাকে খাইনি। এই চিকিচিকির বাচ্চা এখন বলতেছে ২ বছরের আগে নির্বাচন না, আগে সংস্কার দরকার। তুই কি সংস্কার করতে চাস? কি সংস্কারের প্রতি তোর আক্ষেপ? তোর মানি ব্যাগের, ব্যাংক অ্যাকাউন্টের? তাহলে কি বুঝস? বুঝি না? বুঝি, সবই বুঝি। ওকে ফাইন। আমি এই বিষয়টা নিয়ে ওনার উপর একটু রাগ যাচ্ছি না এরকম না, ওনাকে নিয়ে একটু কথা বলবো। ওনাকে আম বিপিন নূরটা আসলে কে? তাই না? এটা আমার মনে হয় উনি যেভাবে ভাইরাল কিংবা উনি যেভাবে মাইর খাইছে ছাত্রলীগের হাতে, এই বিপিন নূর সম্পর্কে যে কাউকে প্রশ্ন করবেন খুব সহজে জানবে, বুঝবে, উত্তর দিতে পারবে। এটা অজানা কিছু না। সো তার জীবন বৃত্তান্ত বা ডিটেইলস নিয়ে আমি কথা না বললাম। মূল টপিকে আসি। এই বিপিন নূর এখন চাচ্ছে ২ বছরের আগের নির্বাচন না। তো বুঝেন কেন চাচ্ছে? এখন নির্বাচনটা হলে সোজা বিএনপি ক্ষমতায় আসবে। এপাশ ওপাশ চিন্তা করতে হবে না। আর এই নির্বাচন যত গড়িমড়ি করে, তড়িঘড়ি করে যত লেট করা যাবে, তত তারা চাইবে, বিপিনুর বলেন, তাদের দল বলেন, জামাত ইসলাম বলেন, তারা চাইবে তাদের দলটাকে একটু পাকাপোক্ত করা বা জনগণের কাছে নিজেদের জায়গাটা একটু তৈরি করার জন্য। এটা যত বেশি সময় হবে তারা তত বেশি সময়টা পাবে। ক্লিয়ার? তারা চাইবেই যে এখন আগে সংস্কার হোক, তারপর নির্বাচন হবে। সেটা এটা বুঝতে হইলে আপনাকে জানলেওয়ালা হতে হবে না, আপনাকে খুব পিএইচডি সার্টিফিকেটধারী হতে হবে না। জাস্ট নরমাল সেন্সই আপনি বুঝতে পারবেন। বিপি নূর কেন নির্বাচন চাচ্ছে না? তার মানে এটাও না যে আমিও বিএনপির সাথে একমত, খুব দ্রুত আজকালকের মধ্যে নির্বাচন হয়ে যাক। এই ২০২৫-এর মার্চ এপ্রিলে রমজান ঈদের পর বা কুরবানি ঈদের পর নির্বাচন হয়ে যাক। ব্যাপারটা এরকম না। আমি আসতেছি, স্টেপ বাই স্টেপ আসতেছি। বিপিনুর এখন কোনো না কোনো একটা মাধ্যমে, কোনো না কোনো একটা জায়গা থেকে পয়সাপাতি ঢুকতেছে। এটা নিঃসন্দেহে আপনি ধরেন না। ঢুকতেছে, পেটে খাবার ঢুকতেছে। আর যখন পেটে খাবার ঢুকে ভালোই লাগতেছে, খারাপ কি? সে জায়গা থেকে সে নির্বাচন চাবে না এবং কি তার দল আরেকটু পাকাপোক্ত হবে বা সে আরেকটু জনগণের কাছে বেশি যেতে পারবে। সব দিক থেকে বিবেচনা করে তারপর ওই যে তার যেটা পেটে ঢুকতেছে এটাও তো বন্ধ হয়ে যাবে নির্বাচনটা দিলে, তাই না? বিএনপি সরকার ক্ষমতায় যদি আসে পরে কি হয় না হয় ওটা তো পরের বিষয়। বাট ইনস্ট্যান্ট সে যে সুযোগটা পাচ্ছে, যে সুযোগটা নিতেছে, এটা তো আর থাকবে না, তাই না? বিষয়টা এরকমই। একদম সহজ ভাষায় যদি আমি বলি, ১২ ভাতারির মতো আরকি। এখানে একটু নিবে, এখানে একটু নিবে, মানে পিছন নিবে আরকি, পেছন মারা নিবে। পিছন মারা নিয়া যা কামানো যায়, ঠিক এই অবস্থা এখন বিপিনুর আছে। তার এই বক্তব্যের ওপর আমি এত রাগ কেন? আপনারা বলতে পারেন যে দেখেন, একটা সরকার, তত্ত্বাবধায়ক একটা সরকার কিংবা জনগণের ম্যান্ডেট ব্যতীত একটা সরকার, তাকে তো আসলে জনগণ ভোট দেওয়া বসায় নাই, তাই না? যদি ডক্টর ইউনূস সরকারকে আপনারা চান বা এই ছাত্রদেরকে, তারা তো অলরেডি দল ঘোষণা করতেই আছে। তো তাদের অ্যাক্টিভিটিস গুলো যদি ভালো থাকে, দেশের জনগণ যদি তাদেরকে ভালোবাসে, তাদের সাপোর্টে থাকে, তো ভয় কেন? যেই কোনো মুহূর্তেই তো নির্বাচন দেওয়া যেতে পারে। যেই কোনো মুহূর্তেই নির্বাচন দিলে তারা ক্ষমতায় চলে আসবে। তাদের এত কনফিডেন্স, তারা চাচ্ছে সংস্কার করবে, দেশের জনগণ তাদের পাশে আছে, পক্ষে আছে। তো সেই অর্থে তারা দল তো সার্জি, হাসনাত এরা তো দল ঘোষণা করছেই, তাই না? মেইন কথা হইল তারা ওই যে প্ল্যান এ, মানে শেখ হাসিনাকে পতনের যেই তাদের চক ছিল, ছক আঁকানো ছিল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। তো এই তাদের সেফ এক্সিটেরও একটা প্ল্যান আছে।
তারা ইচ্ছা মতো জোলা ভরবে, ইচ্ছা মতো খাবে, সেটা বিপিনুর বলেন, রাশেদ বলেন, এই যে যতগুলো আছে, কারণ এরা তো আসলে রাজনীতির মাঠ সম্পর্কে বেসিক আসলে যতটুকু জানা দরকার ঠিক ততটুকুই অথবা কোনোরকম জানে, বাট তারা এই যে কাঁচা টাকা পাচ্ছে এখন, এগুলার ডাকটা গন্ধটা সহ্য করতে পারতেছে না, মুখ দিয়ে যা আসতেছে তা বলতেছে, এই আসলে সেটা কি বুঝা বলতেছে নাকি আসলে এটা কি কতটা যৌক্তিক সেটা দেখার বিষয় না। একটা তত্ত্বাবধায়ক সরকার, আমার মতে 90 দিন তার ক্ষমতায় থাকা উচিত, এবং কি এই 90 দিনের মধ্যে সবকিছুই নির্বাচনের একটা সুন্দর পরিবেশ করে দেওয়া, এবং কি নির্বাচন দেওয়া, নিরপেক্ষ একটা নির্বাচন, যেখানে জনগণ নিশ্চিন্তে নির্ভয়ে নিজের ভোটটা নিজে দিতে পারবে, যাকে খুশি তাকে দিবে, এরকম একটা পরিবেশ তৈরি করা। 90 দিনের বেশি লাগার কথা না। তারপরে আমি ধরেই নিলাম বাংলাদেশের শেখ হাসিনা স্বৈরাচার সরকার খুব বাজে একটা অবস্থা পরিবেশ করে রেখেছে, এটা সংস্কারের জন্য আরো 1-2 মাস বেশি লাগতে পারে, বাট 2 বছর কিসের ইঙ্গিত এগুলা, কিসের ইঙ্গিত আসলে? বিপিনুর, আমি আমার এই ভিডিওতে একটা প্রমাণ রেখে যাই, টুডে অর টুমরো এই ভিডিওটা তো আমার ইউটিউব চ্যানেলে থাকবে, হয়তোবা এটা নিয়ে আমি আবার কথা বলবো। সার্জিস, হাসনাত, নাহিদ, মাহমুদ, আসিফ মাহমুদ, এই যে বিপিনুর, এদের অস্তিত্ব কতটুক গিয়ে দাঁড়ায়, কোথায় যায়, তারা নিজেরাও বুঝতেছে না এখন, হয়তো বুঝতেছে, ওই যে প্ল্যান ছক আঁকছে, ওই প্ল্যান বি সি, সিতে আছে তারা, সেফ এক্সিট, এই বাংলার মাটিতে তাদেরও বিচার হবে। আমি একটা কথা বলে গেলাম, সেটা বিপিনুর থেকে শুরু করে সবাই যারা এখন এই যে এইগুলা করতেছে, এবং কি আসিফ নজরুল স্যার, উনি একটু চালাক প্রকৃতির মানুষ, শিয়াল প্রকৃতির মানুষ, উনার কিছু নাও হতে পারে, উনাকে নিয়ে আমি বেশি একটা প্যারা নিচ্ছি না, কারণ উনি শিয়াল প্রকৃতির মানুষ তো, উনার কোনো ক্ষতি নাও হতে পারে, উনি ওনার সেফ এক্সিটটা খুব সুন্দরভাবে, এমনকি দেশেই থাকবে উনি, এটা নিয়ে আমি একটা গোমর ফাঁস করলাম না, আমার যেটা মনে হচ্ছে হোক। আই থিঙ্ক আপনারাও জানেন উনার কার কার সাথে লিঙ্ক আছে, উনি কাদের সাথে কথা বলেন, উনি কি টাইপ লোক, আই থিঙ্ক সবাই জানেন, এই জন্য আমি এখানে ভিডিওতে কিছু বললাম না, বাট এই একটা মানুষ শিয়াল প্রকৃতির মানুষ, উনি, ওনার কিছু হবে না, বাকি সবার টানাটুনা করে ছেড়ে দিব। এই যে সার্জিস, হাসনাত, জাস্ট ওয়েট, দেখেন এই দেশের মানুষ, এই দেশের জনগণ দেখবে, এই দেশের জনগণ কিন্তু আস্তে আস্তে ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা বুঝতে পারতেছে, এটা বুঝতেছেন আপনি নিজেও, যে এখন এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, ঠিক এখন পর্যন্ত সেও বুঝতেছেন যে সার্জিস, হাসনাত, এই যে বিপিন, এদের কাছ থেকে জনগণ আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের কথাবার্তা এরকম ছিল না, তারা এরকম কিছু করবে, দেশে ক্ষমতায় আসবে বা কে আসবে এরকম কিছু, তারা জোর খাটাবে, তারা যে কোনো ইচ্ছা করলে কারো চাকরি খেয়ে দেবো, কাউকে চাকরিতে বসাবে, এরকম কথা ছিল না। সো দেশের জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সো বিপিনুর, আমি জানি না আপনি পর্যন্ত আমার ভিডিওটা যায়নি, আপনি পর্যন্ত আমার ভিডিওটা গেলে হয়তো আমার খবরই আছে না, আপনি আমার বললাম না। সো ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনি আমার ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে পারেন, আর যদি এই ভিডিওটাই আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টাটা।